নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বিজে ফুড কিচেনে। আজকে বানাবো বাঙালিদের প্রিয় একটা রেসিপি, যেটা বাঙালির প্রত্যেক ঘরেই কিন্তু রান্না করা হয়, আলু পোস্ত রেসিপি। তো সবাই অনেক রকম করে আলু পোস্ত রান্না করে, আমি যেভাবে শিখেছি সেইভাবে এই আলু পোস্তটা রান্না করব। তো একটা লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল। এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল। তো আলু পোস্তটা বেশিরভাগ সরষের তেলেই হয়, তো আমি এখানে সরষের তেল নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। ফোড়নটা ভালো করে ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকে একটু ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে লম্বা লম্বা সরু সরু করে কাটতে পারেন, তবে আলু পোস্তর জন্য এইভাবে আলুটা কাটা হয়। তো আমি এখানে এইভাবে আলু কেটে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি এখানে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। আপনারা চাইলে হলুদের গুঁড়োটা নাও দিতে পারেন, তবে হলুদের গুঁড়োটা আমি এখানে দিচ্ছি একটু সামান্য, ভালো কালার আসার জন্য। হলুদের ব্যবহারটা আলু পোস্ততে অনেকেই করে না, তো আমি এখানে সামান্য পরিমাণে দিয়েছি। এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটা 2 থেকে 3 মিনিট মতো রেখে দেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। আলুগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তো ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম। আলুর জলটা শুকিয়ে গিয়ে আলুটা কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে। এবারে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। পেঁয়াজ টমেটোটাকে দিয়ে এবারে হালকা আঁচে আমি পেঁয়াজ টমেটোর সাথে আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুটা যত ভালো করে ভাজা হবে, আলু পোস্তটা খেতে কিন্তু ততই ভালো হবে। সুন্দর করে আমি আলুটাকে ভেজে নিয়েছি, লাল লাল করে কিন্তু আলুটা ভালো করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব এখানে পোস্ত বাটা। আমি এখানে 3 চামচ পোস্ত শিলে বেটে নিয়েছিলাম। এবারে দিয়ে দিচ্ছি এখানে জলের পরিমাণটা এখানে আমি কমই দিয়েছি, কারণ আলুগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়েছি এখানে 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার সেন্টটা কিন্তু খুব সুন্দর হবে, তাই আমি এখানে 3টা কাঁচা লঙ্কা দিয়েছি। এবারে ঢাকা দিয়ে আমি রান্না করে নেব কিছুক্ষণের জন্য। 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এবারে ঢাকাটা খুলে নিয়েছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেছিলাম। জলটা পুরো শুকিয়ে গেছে, মাখো মাখো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সরষের তেল। কাঁচা সরষের তেল তো অবশ্যই দিতে হবে, সরষের তেল ছাড়া আলু পোস্ত অধুরা। তো এখানে আমি 3 চামচ মতো সরষের তেল দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিয়েছিলাম। তো ঢাকাটা খুলে নিয়েছি। আলু পোস্ত আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আপনারা যদি একটু শুকনো শুকনো রাখতে চান, তাহলে আরও একটু জলটা শুকিয়ে নিতে পারেন, তবে আমি এখানে এরকমই রাখবো। এভাবে খেতেও ভালো হবে আর দেখতেও কিন্তু সুন্দর লাগছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এবারে আমি নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাত ডালের সাথে কিন্তু এই আলু পোস্ত একেবারে বাঙালির খুব প্রিয় খাবার একটা। তো আজকের আলু পোস্ত কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা লাইক দিতে ভুলবেন না। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর শেয়ার করে দেবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।